প্রতি বছরের ন্যায় এবারও নিষ্ঠা ও ভক্তি সহকারে মেদাইচণ্ডী পুজোর আয়োজন করা হয় কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের হজরতপুর এলাকায়। এই পুজো কবে প্রচলন হয়েছিল এলাকার বয়স্ক মানুষেরা কেউ বলতে পারে না। বাপ ঠাকুরদার আমলের আগেকার পুজো। পুরনো প্রথা মেনে বাসন্তী পুজোর পূর্ণিমার পরে তিথি দেখে শনিবার কিংবা মঙ্গলবার পুজোর আয়োজন করা হয়ে থাকে। এবছর শনিবারের দিন পুজোর আয়োজন করা হয়েছে নিষ্ঠা ও ভক্তি সহকারে। এখানে চণ্ডী রূপে পুজো হয় মেদাইচণ্ডী। দেবী মেদাইচণ্ডী চতুর্ভুজা, রয়েছে সিংহ, অসুর, সরস্বতী, লক্ষ্মী থাকলেও নেই গণেশ ও কার্তিক। গ্রামের মানুষেরা একত্রিত হয়ে নিষ্ঠার সাথে পুজোর আয়োজন করেছে এবছর শনিবারে। রবিবার মেলা ও পালাগানের আয়োজন করা হয়েছে। কি না পূজাটা? পূজাটা আমার চণ্ডী ম্যান্ডাই চণ্ডী। এই পূজাটা প্রচলন কিভাবে হয় বা পূজাটা কিভাবে করা হয়? এই পূজাটা আমরা করি, এই বাসন্তী পূজা হয় পূর্ণিমার রাতে। আমরা 2-1 সপ্তাহ পরে আমরা এই মামলায় চণ্ডী পূজা দিন করি। দেখে হয়? হ্যাঁ, দিন দেখে হয়। দিন দেখে হয়? শনিবার নয় মঙ্গলবার। আচ্ছা, পূজাটা কত বছরের পুরানো? পূজাটা বহুদিনের পুরানা। আমার বাপ দাদু ঠাকুর দাদুরা পুজতে আছে, আমরা এখন ওই তো পূজাটা চালাইতেই আছি। না আপনারা জানেন না? না, আমরা জানি না। ঠাকুরের মাহাত্ম্য কেমন আছে? হ্যাঁ, ঠাকুরের উপকার পাচ্ছি। গ্রামবাসী আমরা বলি সবাই আনন্দ করে পুজতেছি, যে কাউ সবাই উপকার পাচ্ছি। সবাই আর যদি কোনো কিছু হয় আমরা মায়ের কাছে আশীর্বাদ নিই, আমরা উপকার পাই। চণ্ডী রূপে কেন পূজাটা হয়? হ্যাঁ, চণ্ডী রূপে কেন পূজাটা হয়? চণ্ডী রূপে পূজা হয়, আমার বাপ দাদুরা করতেছে, আমরা ওইটাই মানে চলতেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে কার্তিক গণেশ নেই, আবার দুর্গার আছে, দুর্গা আছে, অসুর আছে, সিংহ আছে। বিষয়টা যদি বলতেন কেন? আমার বাপ দাদুরা ওইভাবেই পূজা করতেছে, আমরা ওইভাবেই করতেছি। কেমন আনন্দ করেন আপনারা? হ্যাঁ, আমরা আনন্দ সবাই মিলে ভালো আনন্দ করি আমার গ্রামবাসী। মেলা হয়? হ্যাঁ, মেলা হয়। আগামীকাল কি কি রয়েছে? আগামীকাল তো ওই যে রাম বনবাস গান করবে আমার 10 লোক, সবাই কমিটিরা গান করাবে, বাজার লাগাবে। খুব এখানে আনন্দ বাজারে করেন খুব আপনারা? আনন্দ করি। তাতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আনন্দ পাই। লোকের সমাগম কেমন হয়? লোকের সমাগম ভালো হয়।